বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। ছোটবেলায় কিন্তু আমরা সবাই মজা করে খেতাম, এখনো পর্যন্ত কিন্তু যদি পাই তাহলে মজা করেই খাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মদন ভাজা বা গাট্টা ভাজা। সবাই কিন্তু আমরা মদন ভাজা বলে চিনি, আর অনেকেই আবার গ্রামের দিকে গাট্টা ভাজাও বলেন। আমরা সবাই ছোটবেলায় কিন্তু প্রচুর খেতাম। আর জিনিস যখন বাড়িতে বিক্রি করতে আসতো না, কাঁচের বোতল নিয়ে চলে যেতাম, দিয়ে গাট্টা ভাজা কিনে নিয়ে আসতাম। আজকে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে মদন ভাজা বা গাট্টা ভাজা শেয়ার করলে কেমন হয়। আর সন্ধ্যের সময় প্রচুর শীত পড়ে গেছে গ্রামের দিকে, এই জন্য একটু গাট্টা ভাজা বা মদন ভাজা থাকলে চায়ের সঙ্গে পুরো একদম জমে যাবে সন্ধ্যের সময়। তার জন্য আজকের উপকরণ নিয়ে নিয়েছি, ময়দা দিয়েই কিন্তু বানাবো। সেই জন্য এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দা একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 50 গ্রাম চিনি, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনিটা এখানে মাঝখানটায় ফাঁকা করে দিয়েছি। এখানে 50 গ্রাম চিনি তো গুঁড়ো করে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি মাঝখানে। আপনারা যেরকম পরিমাণে ময়দাটা নেবেন সেই পরিমাণে কিন্তু চিনিটাও দেবেন। যদি 500 গ্রাম ময়দা নেন তাহলে 100 গ্রাম চিনি দেবেন। যেরকম ময়দার পরিমাণ দেবেন সেরকম চিনির পরিমাণটাও দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, মাঝখানটায় দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী খাবার সোডা, আর দিয়ে দেব ঘি। এখানে আমি পরিমাণ অনুযায়ী ঘি দিয়েছি। এখানে আমি 2 চামচ ঘি নিয়েছি। আর নিয়েছি গরুর দুধ। এখানে দুধটাও পরিমাণ অনুযায়ী দিয়ে দেব, দিয়ে একটু মাখিয়ে নেব। ময়ামটা ভালো করে দিলে কিন্তু মদন ভাজা বা গাট্টা ভাজাটা খেতে ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, 2 হাতের সাহায্যেই কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে ময়ামটা ভালো করে হবে। আর এখানে কিন্তু 2 চামচ দিয়েছি গরুর দুধ, বেশি দিইনি। বেশি দিলে তো পুরো একদম পাতলা হয়ে যাবে। এই জন্য 2 চামচ আপনারা চামচে মেপে বা পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। দেখুন, ভালোভাবে কিন্তু ময়ামটা হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দেব। আপনারা চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দেবেন, গোটা চিনিটা দেবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আর অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। দেখুন, ডোটা কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতেই পারছেন। এইভাবে ডোটা তৈরি করে নেবেন। এরপর ভালো করে একটু লম্বা করে শেপ দিয়ে দেব এইভাবে। দেখুন, এইভাবে একটা লম্বা করে ডো করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। এরকম করে আমি টুকরো করে নিলাম। এখান থেকে আমি 4 টুকরো করে নিলাম। দেখুন, এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এগুলো একটা প্লেটের মধ্যে আমি আলাদা করে তুলে ঢাকা চাপা দিয়ে কিন্তু রেখে দেব। আর একটা ডো এখানে যে নিয়েছি এটা আমি বেলে নেব। দেখুন, বেলে নিয়েছি। পাতলা কিন্তু করবেন না, আবার খুব মোটাও করবেন না। দেখুন, আপনারা লেয়ারটা বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু লেয়ারটা করবেন। এরপর এক ছুরির সাহায্যে আমি সাইডগুলো কেটে নেব এইভাবে। চারিদিকে ছুরি দিয়ে কেটে নেব সমান করে। দেখুন, সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এরপর ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর সাইড থেকে কেটে নেব। আর আপনারা যদি বড় রাখেন তাহলে বড় শেপ দেবেন, আর যদি একটু ছোট করতে চান তাহলে ছোট শেপ দেবেন। এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, একদম একইভাবে আমি সবগুলো কেটে নেব। একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, কতগুলো এখানে কেটে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এটাই কিন্তু বাকি, কাটা হয়ে গেছে, সাইডগুলো কেটে নিয়েছি।
এইভাবে কেটে নেবেন আপনারাও। দেখুন একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু কাটবেন, তাহলে ভালো হবে। বড় ছোট আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন আমার কাটা হয়ে গেল। দেখুন একদম আমার সবগুলো কাটা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে। এখন উনুনটা আমি ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর আঁচটা কমিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই যে কেটে রাখলাম মদন ভাজবো। এই যে একদম দেখুন তেলটা কিন্তু খুব একটা গরম হয়নি, এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু দিয়ে দেবেন, না হলে ভালো হবে না। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে দেখুন ফুলে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠবে আর একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু মদন ভাজা গাট্টা ভাজাটা অসাধারণ লাগবে খেতে, দারুণ হয় খেতে। দেখুন কিভাবে ফুলে উঠেছে আর কি সুন্দর হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। আমি ছানটা দিয়ে একটু উল্টে দেবো। দেখুন প্রত্যেকটা দারুণ হয়েছে, পুরো দোকানের থেকে কিন্তু দোকানকে হার মানিয়ে দেবে একবারে। দেখুন কি সুন্দর হয়েছে। হালকা আছে এইভাবে কিন্তু ভেজে নেব। দেখুন হালকা হালকা কিন্তু লাল লাল ধরে এসছে, এই সময় একটু নাড়িয়ে দেব, ওপর নিচ করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। ওপর নিচ করে দিলে ভেতর থেকে উপর থেকে একদম হয়ে যাবে। আর হালকা আছে এইভাবে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে কষ্টের ফল কিন্তু ভালো হয়। একটু সময় নিয়ে করলে খেতে তো মজা হবে আর দারুণ লাগবে খেতে। দেখুন আমার মদন ভাজা গাট্টা ভাজা একদম রেডি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু লাল লাল ভাব চলে এসছে। এই সময় কিন্তু তুলে নেব। দেখুন কতগুলো ভাজা হয়ে গেছে, 250 গ্রাম ময়দা দিয়ে কতগুলো গাট্টা ভাজা আর মদন ভাজা হয়ে গেল। আর বাকি যে আছে বাকি ব্যাচটাও একইভাবে আমি ভেজে নেব। দেখুন ফুলে উঠেছে, এই সময় একটু নাড়িয়ে দেব, তাহলে ওপর নিচ হয়ে যাবে আর ভালোভাবে ফুলে উঠবে আরো। আর দেখুন কি সুন্দর হচ্ছে, প্রত্যেকটা কিন্তু অসাধারণভাবে ফুলে উঠছে। দেখুন দেখুন এগুলো ভাজা হয়ে গেছে একবারে, কি সুন্দর ভাজা হয়েছে। দেখুন আগের ব্যাচটাও দারুণ হয়েছিল, পরের ব্যাচটাও কিন্তু দারুণ হয়েছে। দেখুন সবগুলো তুলে নিলাম আর দেখুন কতগুলো হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে আর মুচমুচেও হয়েছে একবার। দেখুন শব্দটাও আপনারা পাচ্ছেন, দারুণ হয়েছে। এরপর আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। দেখুন একদম ভেজে নিয়ে রেডি হয়ে চলে এসেছি, আপনাদের দাদাভাইও চলে এসছে। এই যে মদন ভাজা বা গাট্টা ভাজা আপনারা যে নামেই চেনেন, আমরা তো এই নামেই চিনি। এরপর আমরা ছোটকালে আগে খেতাম। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর কি সুন্দর আওয়াজটা শুনেই আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। খাও, এরপর দেখো কেমন হয়েছে। কেমন? একবার দোকানের থেকে কোনো অংশে কম নেই। আমি একটু খেয়ে দেখি। আপনারা বুঝতেই পারছেন যে আওয়াজটা কতই সুন্দর আসছে। আওয়াজটা শুনেও বুঝতে পারছেন, সত্যি কথা বলতে মানে বলে বোঝানো যাবে না। সন্ধ্যের সময় যারা চা খান বা কফি সঙ্গে নিয়ে কিন্তু এখন মদন ভাজা সঙ্গে একদম জমিবে। এত সুন্দর লাগছে, স্বাদেও পুরো পারফেক্ট হয়েছে, একবারে অসাধারণ, মুখের কথা নয়। একবার বাড়িতে বানিয়ে দেখুন এই প্রসেসে, একবার দারুণ। এই প্রসেসে না বানালে আপনার হয়তো কোনো প্রকারে হয়তো নরম হয়ে যাবে কিংবা হয়তো একটু আলাদা রকম হতে পারে, কিন্তু এই প্রসেসে দেখে বানান, একবারে সঠিক পদ্ধতি বানাবেন, সঠিক একদম পরিমাপ করে বানাবেন, তাহলে দেখবেন পুরো দোকানের মতো লাগবে আপনারা, আর ভালোই লাগবে। আওয়াজটা শুনে বুঝতে পারছেন অবশ্যই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা। একদম ফাটাফাটি।